যুবভারতী স্টেডিয়ামে চরম বিশৃঙ্খলা, মেসি মাঠ ছাড়তেই ক্ষোভের বিস্ফোরণ। যুবভারতী স্টেডিয়ামে মেসিকে দেখতে না পেয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা। মেসিকে দেখতে না পেয়ে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন মেসির ভক্তরা। हम मेसी को देख रहे थे, हम इतने छोटे छोटे लड़के मेसी को देख रहे थे, हम मारू विश्वास को क्यों देखेंगे? वो फुटबॉल का स्पीड में लग रहा है, नहीं समझता हूं। প্রশাসনকে যখন বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে যে সরে যাও ওখান থেকে, পুলিশ প্রশাসন ওখানে দাঁড়িয়ে আছে। চওড়া দামে টিকিট কেটেও বঞ্চিত হন দর্শকরা, যার জেরে যুবভারতীতে বোতল পড়ল মাঠে, ভাঙল চেয়ার ফেন্সে। অভিযোগ, যুবভারতীতে ঢোকা থেকেই লিওনেল মেসিকে ঘিরে থাকেন কর্তা মন্ত্রীরা। টিকিট কেটেও তারকাকে দেখতে না পেয়ে ক্ষোভ উগড়ে দেন দর্শকেরা। মাঠে ছোড়া হয় বোতল এবং চেয়ার। ফেন্সিং এর গেট ভেঙে দর্শকরা ঢুকে পড়েন মাঠে। পুলিশের পক্ষ থেকে বিক্ষুব্ধ দর্শকদের ফেরানোর চেষ্টা করা হলেও তা সফল হয়নি। এবার এই ঘটনাকে কেন্দ্র করে সুর চড়িয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কলকাতা তো আমরা বরাবরই বলেছি যে অন্যান্য শহরগুলো কলকাতা থেকে অনেক এগিয়ে গেছে। কালকে সেটা প্রমাণিত হয়ে গেল, খাতায় কলমে সবাই দেখতে পেলো যে হ্যাঁ, কলকাতা কোথায় আছে আর অন্যরা কোথায় আছে। আর যখনই কলকাতাতে কিছু হবে সবসময় শুধু চুরি চুরি চুরি। টিকিট ব্ল্যাক মানি হয়েছে, জলের বোতল 20 টাকা, জলের বোতল 150 টাকা, 200 টাকা, 300 টাকায় বিক্রি হয়েছে। ব্যবসা করার জন্য নিয়ে এসেছিল মনে হচ্ছে মেসিকে, এবং তারপরে সেই মেসির সাথে ছবি তুললো কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, কচি কাঁচা সাধারণ মানুষ দেখতেই পেল না। কেউ অরূপ বিশ্বাসের কেউ ভুড়ি দেখে ফেরত গেল, কেউ শুভশ্রীর চেহারা দেখে ফেরত গেল, মেসিকে দেখতে পেল না। মেসি সফরের আয়োজক শতদ্রু দত্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধেও এই ঘটনায় যাদের গাফিলতি তাদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর প্রক্রিয়া ও আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। পুলিশের তরফ থেকে প্রেয়ার ছিল 14 দিনের পুলিশ কাস্টাডি, যা গ্রাউন্ড গুলো দিয়েছিল 14 দিনের পুলিশ কাস্টাডি চাওয়ার জন্য যে গ্রাউন্ড গুলো দেওয়া হয়েছিল সেইগুলো আমি কোর্টের কাছে মেনশন করি যে গ্রাউন্ড গুলো 14 দিন, তার জন্য 14 দিন লাগার কোনো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে যে প্লেস অফ অকারেন্স আর উনি যেখানে থাকবেন, ইফ দ্য পিসি ইজ অ্যালাউড, ইট ইজ ইন আ ভেরি স্টোন থ্রোয়িং ডিস্টেন্স, সেই জন্য 14 দিন ধরে ওনাকে রাখার কোনো প্রয়োজন নেই। এবার ঘটনার ইম্পর্টেন্স দেখে জজ সাহেব, আমাদের মাননীয় জজ সাহেব, পুলিশের যে প্রেয়ার 14 দিনের পুলিশ কাস্টডি সেটাই অ্যালাউ করেন এবং আজকের জন্য বেল প্রেয়ার রিজেক্ট করেন। আর আজকে আমরা 14 দিনে পিসি পেয়েছি, তো এখন আমাদের ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে। বাকিগুলো কিছু লোককে আমরা সামন করার জন্য অলরেডি আমরা লিস্ট প্রিপেয়ার করেছি। কতজনকে সমন করলেন স্যার? মোটামুটি লিস্ট প্রিপেয়ার করা হয়েছে, ওদেরকে সামন দেওয়া হচ্ছে, দে উইল স্টার্ট কামিং। আর কারা কারা এখানে, এই যে আপনারা কোশ্চেন বারবার করছেন ওয়াটার বোতলকে নিয়ে, ভেন্ডার্স কারা ছিল, কিভাবে ওরা এসব করেছে, সেগুলো আমরা সব ব্যুরো রিপোর্ট, জনতার কথা, সত্য সবার আগে। শুধু খবর নয়, জনতার সত্য তুলে ধরবো আমরা, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখছেন তবে পেজটি ফলো করুন।